গুড মর্নিং সকলকে। আশা করব তোমরা সকলে ভালো আছো। বংশস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে ভিডিও শুরু করেছি, গোপালকে দিয়ে দিয়েছি আর সমস্ত ঠাকুর একদম রেডি করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো দু চোখ ভরে যায় যখন সিংহাসনটা দেখি, এত সুন্দরভাবে সাজাই আর দু চোখ ভরে আর কি সিংহাসনটা দেখি। মনটা একদম সকালবেলায় সুন্দর হয়ে যায়, একটা স্বচ্ছতা আসে, কি বলবো তোমাদেরকে। আর চলো এবারে একটু তুলসী তলায় জল দেওয়া যাক। তুলসী তলায় জল দিয়ে আজকের পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর সকাল সকাল প্রচুর কাজবাজ থাকেই, তোমরা সকলেই জানো। তো আজকে সকালে সেরকম একটা কাজবাজ ছিল না, কারণ ঘর টর ঝাড়া, ঠাকুর ঘর টর ঝাড়া সব সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। তাই আজকে সেভাবে কাজ নেই, আর আজকে মানে ভালোও লাগছে না কিছু করতে, যার জন্য আস্তে আস্তে করছি। আর এদিকে আমার ননদকে দেখো কি করছে, ভূমির সাথে খেলছে না কি করছে ও এটা, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, ভূমির সাথে একটু মানে একটু খেলা করছে আর কি। তো ওকে একটু ভোলানোর চেষ্টা করে। আসলে ভূমি সকালবেলা উঠলে ভীষণ একটা ক্র্যাঙ্কি মুডে থাকে, যার জন্য ওকে সবসময় এভাবে একটু মানে ভোলায় টোলায়। আর ও তো এইসব কথা শুনবে না, ও যায় কামড়াতে, ওই জন্য ও উঠে পড়লো। এবারে দেখো ওকে বিছনা থেকে উঠিয়েই ছাড়বে একদম ওর পিসিকে। ওই দেখো আবার মারতে যায়, ওর পিসি গিয়ে এবার সোফায় বসলো। আর আমিও বিছনা তুলছি, ভূমিকে পড়তে নিয়ে যাব, যার জন্য বিছনা তুলে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে যাব ম্যামের কাছে পড়তে। আর ওর পিসিকে উঠিয়ে ছেড়েছে, এখন সোফায় বসিয়েছে দেখো। এরপর ওখানে গিয়েও এমন কামড় দিতে যাবে যে ও উঠে এবার ঘরে চলে যাবে, এই করে। ভূমিও ভীষণ এখন মানে দুষ্টু হয়ে গেছে, এই বিষয়গুলো ও এখন দেখি করে ওর পিসির ওপর বিশেষ করে। আসলে কি বলো তো, পিসি তো বাড়িতে থাকে, যেমন মাসি পিসি এদের সাথে না একটা অন্যরকম একটা বন্ড, বা মামা শেয়ার করে, একটু মারামারি, একটু খুনসুটি, এগুলো থেকেই থাকে না এইসব রিলেশনশিপগুলো। আমি তো আমার মাসির সাথে সবসময় এই বিষয়গুলো থাকতো, বা আমার ছোট যে মাসি আছে, পিসিরা তো অনেক বড় পিসিরা তো মানে অনেক বয়স, পিসির সাথে তো এরকম খুনসুটি করতে পারি না। যেহেতু ওর পিসি বাড়িতেই থাকে, ওর পিসিও অনেক বড়, কিন্তু যেহেতু ওর পিসি বাড়িতেই থাকে, তাই ওর পিসির সাথে একটু ওর এরকম ধরনের একটা রিলেশন, ওর মামার সাথেও এরকম ধরনের ভীষণ দুজনে মিলে মারামারি করে। তো এখন দেখো এদিক পড়ছে একবার ওদিক পড়ছে। এবারে ওকে নিয়ে আসলাম, ওর দুধটা নিয়ে আসলাম, এখন ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে যাব 10:30টার সময় পড়াতে। তো ওকে রেডি করব আর খাওয়াবো, এটাই করি ওকে সবসময়। আগে ওর তো খেতে অনেক সময় লাগে, যার জন্য ওকে আগেই রেডি করে দিই না, বা খাওয়াতেই আর কি রেডি করে একটু চুল বেঁধে দেবো। চুলটা এখন একটু বড় হয়েছে, চুলটা বেঁধে দিলেও বেশ ভালোই লাগে। ওকে আমি সবসময় বলি তোমাকে একটা কিউট বেবি সাজিয়ে দেবো, হ্যাঁ সুন্দর করে, তারপর তুমি পড়তে যাবে। তো খুব খুশি হয়, আর সাজতে ভীষণ পছন্দ করে। আমরা মেয়েরা তো সকলেই সাজতে ভীষণ পছন্দ করি। অনেক মেয়েরা আছে যারা একদমই সাজতে পছন্দ করে না, আমিও খুব একটা বেশি সাজতে পছন্দ করি না, কিন্তু মামাম দেখছি খুব সাজতে পছন্দ করে। সুন্দর করে চুল বেঁধে দিয়ে ক্লিপ লাগিয়ে দিলে খুব পছন্দ করে, নিজেকে আয়নায় বারবার দেখে, হাসে, খুব এক্সাইটেড হয়। আর সুন্দরভাবে থাকলেও বাচ্চাদেরকে ভালো লাগে, তাই না? ওই জন্য দেখো এখন চুল বাঁধা যায়, তো তাই দুটো আর কি চুল বেঁধে দিলাম। এবার যাব ওকে পড়াতে নিয়ে যাব। খুব তো দুষ্টামি করে পড়াতে গিয়েও, মানে পড়তে গিয়েও যা না পড়ে তার থেকেও বেশি দুষ্টামি করে। অনেক কথা বলে তাকে অনেক ভয় দেখিয়ে তারপরে পড়ানো হয়, কি বলবো। আর দুষ্টু বাচ্চা হলে যা হয়। আর দেখো এই বেলুনটাকে নিয়ে টানাটানি করছে, কিছুতেই পাতলা দুধ খাবে, তাতেও মুখে ঘন্টার পর ঘন্টা রেখে দেবে। এভাবে অনেকটা সময় ওর সাথে কাটাই, ভালো লাগে। প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সময় ওর সাথে আমি এনজয় করতে চাই, কাটিয়ে নিতে চাই সময়গুলো। সবসময় আমার মানে স্মৃতিতে রাখতে চাই, সবসময় ওর সাথে যতটা পারি ততটা সময় কাটানোর চেষ্টা করি। বাড়িতে তো ভীষণ সময় ওর সাথে আমার কাটে, যার জন্য ওর ছোট ছোট জিনিসগুলো আমি নিজের চোখের সামনে দেখি, ওকে আস্তে আস্তে বড় হয়ে উঠতে দেখছি নিজের দু চোখ ভরে। মানে কি যে এটা একটা সুন্দর একটা ফিলিংস, একটা কি সুন্দর যে একটা জিনিস সত্যি মা হওয়ার, সেটা বোঝাই যায় না। তো দেখো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমি কিছুই আর ভিডিও সেরকম করিনি। প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা ছিল, আর একটু জ্বর এসেছিলো, যেহেতু কয়েকদিন ধরে এক নাগারে খাটুনি
খাটুনি হওয়াতে একদমই শরীরের অবস্থা ভীষণ খারাপ। আর এখন দেখো একটু সন্ধ্যাবেলায় বসে জামা কাপড় ভাঁজ করছি। এখন যাব একটু বাড়ির দিকে। ভূমির না বগলে আর কি ফোড়া হয়েছে, তো দুদিন দেখেছি, চুন টুন দিয়েছি, কিন্তু কিছুতেই তা কমছে না। তাই ভাবলাম একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে যাই আর কি। অ্যালোপ্যাথি ডাক্তার তো এখন এই সময়টা ওর কোনো বাচ্চাদের ডাক্তার নেই, তাই ভাবলাম হোমিওপ্যাথি দেখে আসি, যদি একটু কমে তো যাওয়া যাক। ও একটু দেখি হাতটা ধরলেই একটু ব্যথা ব্যথা বলছে। এমনি তো খুব দুষ্টু, ব্যথার নামও মানে উচ্চারণ করতে ওর সময় নেই ওর কাছে যে ব্যথা হচ্ছে এটা বলবে। কিন্তু তবুও যদি 2-1 বার একটু সচেতনভাবে ওর দিকে একটু হাতটা দিচ্ছি হাতেটাতে, তখন ও বলছে ব্যথা ব্যথা। তো ভাবলাম না বসে থেকে লাভ নেই, অনেকের তো এখন ফোড়াও অপারেশন মানে কেটে বার করতে হচ্ছে, যার জন্য একটু চিন্তাই আছি, একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব ওকে। ভূমিকে রেডি করিয়ে নিয়েছি আর এখন বসে একটু চা খাচ্ছি, ঘর টর গুছিয়ে একদম সন্ধ্যা টন্ডা দিয়ে চা খেয়ে এই যে এখন বেরোবো ভূমিকে নিয়ে। তো একদম রেডি হয়ে গেছে আর মাম্মাম এখানে দুষ্টামি করছে, আর ওর কিছু দরকারি জিনিস সেগুলোও ভরে নিচ্ছি, টুকটাক মুখ টুক মুছাতে লাগবে। আজকে রাতেই আবার চলে আসবো, এখন থাকা যাবে না। ওর বাবাকে আবার 2-3 তারিখ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সেই সময় আবার বাড়ি গিয়ে থাকবো। আজকে জাস্ট মার সাথে দেখাও করবো, আর মা ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে। তারপর হচ্ছে আমরা বাড়ি ফিরবো, একটু রাত করেই বাড়ি ফিরবো, কারণ আমাদের তো খুব একটা দূর না, এপার ওপার বলতে পারো, স্টেশনের এপার ওপার। তো যার জন্য খুব একটা একটু রাত হলেও অসুবিধা হয় না। ওখান থেকে 10:30টায় বেরোলেও আমরা ওই 10:40 বা 11:45টার মধ্যে পৌঁছে যাব বাড়িতে, এই বাড়িতে চলে আসবো আবার। তাই ওকে জুতোটা পরিয়ে দিয়ে এবারে বেরোবো আর কি। তার জন্য ওকে জুতো পরাচ্ছি আর ওর সাথে অনেক গল্প করছি। খুব এখন তো কথা বলতে শিখেছে, এখন ভীষণ কথা বলে, আর যেটাই বলবো সেটা শিখে ফেলে খুব তাড়াতাড়ি। বাচ্চাদের তো এখন মানে স্মরণ শক্তিটাও খুব বেশি হয়, যার জন্য ওরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে। আর বেরিয়ে পড়েছি, আর অনেক দিন পর আবার এরকম সন্ধ্যার সময় বেরোলাম, বেশ ভালো লাগছে। আমি বাবার সাথে যখনই সন্ধ্যাবেলায় বা বিকেলে কোথাও বেরোই আমার ভীষণ ভালো লাগে, মনটাও খুব ভালো হয়ে যায়, সব কিছু যেন ভালো লাগে, এটাই আর কি। তো আমরা 3 জনে মিলে আর কি কথা বলতে বলতেই যাচ্ছি। মামাম কথা বলছে, তা ওর সাথেই আমি আর ওর বাবা দুজনে কথা বলতে বলতে যাচ্ছি। মামাম ভীষণ টকেটিভ আর ভীষণ একটা সুইট মানে তৈরি হচ্ছে আর কি। তো ভীষণ ভালো লাগে ওর সাথে কথা বলতে, ভীষণ কথা বলতে পছন্দ করে মেয়েটা। তো প্রায় চলে এসেছি এখন, এই যে গেট পড়েছে আর কি আমাদের। বললাম তোমাদের আমাদের স্টেশনের এপার ওপার বাড়িতে এই দিকটা হচ্ছে, যেদিকে দাঁড়িয়ে আছি এখন সেই দিকে হচ্ছে আমার শ্বশুর বাড়ির দিক, আর ওই দিকটা বাপের বাড়ির দিক, ওই পারে যাবো আর কি। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করো। অনেকেই কমেন্ট করছো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমাদেরকে বলছি একটু শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধু বা তোমাদের পরিবাররাও যাতে আমার ভিডিও দেখতে পারে এবং তাদেরও ভালো লাগবে আশা করব। তো চলো আজকে এই পর্যন্তই। মামাম খুব মজা করছে, ওর বাবা এই সময় একটু টাকা তুলতে গেছিলো এটিএমে, তো আমি আর মামাম মিলে খুব এখানটা আনন্দ করলাম। ও অনেক রিমোট দেখেছে, ভীষণ মজা করছে। তো চলো আজকে এই পর্যন্তই, অন্য একটা ভিডিওতে দেখা করব।